জানি, কিন্তু এত কিছু হবে জানা ছিল না। কিন্তু তুমি যে 2 দিনে চলে যাবা এটা তো আমার ভালো লাগতেছিল না। মানুষ বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায়। আপনি 2 দিন পেয়েছেন, তারপরে হয় নাই? ভালো খাবার তো প্রত্যেক দিন খেতে হয়, তাই না? না হারুন ভাই, এত ইচ্ছা করলে সম্ভব হবে না। তো কাজের ক্ষেত্রে অনেক পারফেক্ট, আমি দেখেছি, খেয়াল করেছি মেঘলা। তোমার হাজবেন্ড বাসায় চলে আসবে, এখন আপনি ফোন। মিডিয়াতে ভাইরাল হয়ে গেল একটি কল রেকর্ড। প্রিয় বন্ধুরা, কল রেকর্ডটি ডিবি হারুন ও মেঘলার ভিতরে কি এমন সম্পর্ক তৈরি হয়, কেন মেঘলার স্বামীকে রেখে মেঘলা ডিবি হারুনের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, আসলে মেঘলার কিসের অভাব, টাকা পয়সারও অভাব নেই, কেন সম্পর্ক করতে চায় ডিবি হারুনের সাথে। চলুন দর্শক, তাহলে দেরি না করে মূল ফোন আলাপে চলে যাই। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জানি, কিন্তু এত কিছু হবে জানা ছিল না। কিন্তু তুমি যে 2 দিনে চলে যাবা এটা তো আমার ভালো লাগতেছিল না। মানুষ বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায়। আপনি 2 দিন পেয়েছেন, তারপরে হয় নাই? ভালো খাবার তো প্রত্যেক দিন খেতে হয়, তাই না? না হারুন ভাই, এত ইচ্ছা করলে সম্ভব হবে না। তো কাজের ক্ষেত্রে অনেক পারফেক্ট, আমি দেখেছি, খেয়াল করেছি মেঘলা। তোমার হাজবেন্ড বাসায় চলে আসবে, এখন আপনি ফোন দিবেন না, আমিও আপনাকে ফোন দিব না। হ্যালো। হ্যাঁ মেঘলা, বাসায় চলে গেছো? হ্যাঁ হারুন ভাই, বাসায় চলে আসছি, কিন্তু অনেক টেনশনে আছি হারুন ভাই। কি নিয়ে টেনশন করতেছো তুমি? 2টা রাত আপনার সাথে ছিলাম। আমার হাজবেন্ড কতবার ফোন দিয়েছে, আমি একটা ফোনও রিসিভ করি নাই। কিন্তু এখন যদি আসে আমাকে প্রশ্ন করে, আমি কি বলবো বলেন? হ্যাঁ, তোমার হাজবেন্ড তো অনেক কল দিয়েছিল, তোমাকে দেখেছিলাম। কিন্তু প্রশ্ন করলে বলে দিবা যে অফিসের কাজে একটু বিজি ছিলাম, তাই তোমার কল রিসিভ করতে পারিনি, কথা বলতে পারিনি। আমার হাজবেন্ড বলবে যে রাতের বেলা কি কাজ ছিল যে আমার ফোনটা রিসিভ করতে পারে নাই। আমার হাজবেন্ড অনেক ঝামেলা করে জানেন। হুম, তোমার আর আমার বিষয় কি তোমার হাজবেন্ড জানে নাকি? আপনার কথা জানে না, কিন্তু জানে যে আমি কারোর সাথে কথা বলি, এটা জানে। কেন, তোমার সাথে তো আমি রাত্রে বা তোমার হাজবেন্ড যখন থাকে তখন তো কথা বলি না। তারপর আমার হাজবেন্ড কেমন একটা মাইন্ড করে যে আমি কারোর সাথে যেন কথা বলি, কিন্তু ও, আমার অনেক টেনশন লাগছে, আমি কি জবাব দিব তাকে? আচ্ছা ঠিক আছে, ওসব কিছু একটা কিছু বলে ম্যানেজ করে নেবা। হাজবেন্ড তো তোমার, তাই না? অবশ্যই, তারপরেও আপনাকে বলছিলাম যে আপনি কোনো একটা আইডিয়া দিতে পারেন না যে আমি কি কথা বলে বোঝাবো তাকে। আইডিয়া সেটা তুমি সরকারি চাকরি করো, তুমিই বুঝে নিও, আমি তোমাকে কি বলবো আর। তাই তো। তুমি কি মজা করো নাই? তুমি তো আরো বেশি মজা করেছো। মজা তখন তো দুজনেই পাই। হ্যাঁ, সেটাই তো বলতেছিলাম। এখন একটা কিছু বলে আর কি তোমার হাজবেন্ড কে ম্যানেজ করে নিবা, এত টেনশন কিসের? টেনশন তো ওইটাই। আচ্ছা ঠিক আছে, আমি একভাবে ম্যানেজ করে দিব আমার হাজবেন্ডকে। তুমি বাসায় গিয়ে পৌঁছেছো কখন? আমি এই ঘন্টা খানেক হলো। ও, এখনো তোমার হাজবেন্ড আসে নাই? না। ও, কথা হয়েছে? ফোন দিয়েছিল? হ্যাঁ, ফোন দিয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই। তোমার তো আরো কিছু শপিং করা বাকি, এগুলো কবে শপিং করবা? তুমি না বলছো যে অনেক কিছু কেনাকাটা করে দিতে হবে? সামথিং কিছু কেনাকাটা করে দিলাম। আসলে হারুন ভাই, 2টা রাত আপনার সাথে কাটাইলাম, শপিং করার মতো সময় কোথায় দিলেন আমাকে বলেন? আমার তো লং টাইম ধরে শপিং করার ইচ্ছা ছিল। তাহলে আজকে বিকালে চলে আসো, ঠিক আছে? বসুন্ধরাতে তোমাকে নিয়ে ভালো শপিং করে দেবো। না না, কি যে বলেন হারুন ভাই, মাত্র আসলাম, আবার বিকেলে আপনার সাথে যাব? হ্যাঁ, এখন আজকে হবে না। এখন তোমাকে যে ফোনটা কিনে দিয়েছি ওটা কি তোমার পছন্দ হয়েছে? অবশ্যই, অনেক পছন্দ হয়েছে, কিন্তু শুধু ফোন না, এর পাশাপাশি আমার অন্য রকমের মার্কেট করার ইচ্ছা ছিল। তুমি তো বলছিলে যে অনেক কিছু কেনাকাটা করতে হবে। আমি তো বলছি যে তোমার যা কিছু লাগে সমস্ত কিছু নিয়ে যাও,
কিন্তু তুমি তো সময় পাইলা না যে কেনাকাটা করবা। ইস রে, সময়টা আমার ঠিকই ছিল, আপনি সময়টা দেন নাই। আপনার কাজে আপনি সময়টা ব্যয় করছেন ওদিকে। হুম, সময় কিভাবে দেব তোমাকে? তো কখনো পাইনি। কথা হয় তোমার সাথে উম, 6 মাস যাবত, তোমাকে কত বলি যে দেখা করো, কিন্তু দেখা করার সময়টাই তো ম্যানেজ করতে পারো নাই। 2 দিন সময় পাইলা, 2 দিনে কি হয়? আমি তো ভাবছিলাম যে তোমাকে নিয়ে 1 সপ্তাহের উপরে সময় কাটাবো। যখন কাছে পাইছেন আর নিজেকে সামলাতে পারেন নাই না? হুম, কেন? তোমাকে তো বলেই নিয়ে আসছি যে মেঘলা তোমার সাথে এইগুলো হবে। হ্যাঁ, আমিও জেনে শুনে ইচ্ছা করে গিয়েছি। কারণ আরো অনেক মার্কেট করার দরকার ছিল, তো ভাবছিলাম যে হয়তো আপনার সাথে সময় দিয়ে পরে আমরা অনেক মজা করে মার্কেট করব। যাই হোক, বাসায় চলে আসছি। অন্য দিনে অন্য কোথাও আমরা যাব। তুমি তো বলতেছো যে হারুন ভাই চলে যায়, আমার হাজবেন্ড অনেক কল দিচ্ছে, তো বেশি সময় থাকতে পারবো না। আপনি দেখলেন তো আমার হাজবেন্ড কতটা ফোন দিচ্ছিল। আহ, তোমার হাজবেন্ড কি তোমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে? হ্যাঁ, কারণে তো বুঝতে পারলেন যে সে কতটা ভালোবাসে। আর এত ফোন দেওয়ার কারণটা কি? তো তুমি বলে দিবা যে অফিসে একটা প্রবলেম ছিল, সেই কারণে আর কি 2 দিন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়েছে, তাই তোমার কলটা রিসিভ করতে পারিনি। এসব কিছু বলে বুঝিয়ে নিবা, হাজবেন্ড তো অল্প কিছুতেই বুঝে যাবে, তাই না? জানি তো প্রোগ্রামটা কি ছিল, কিন্তু বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার হাজবেন্ড কখনো আমাকে ছাড়া থাকে নাই। হুম, তাহলে হাজবেন্ড তোমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, তাহলে তুমি আমার সাথে সম্পর্ক রাখছো কেন? প্রথমত আপনার সাথে এমনি এমনি কথা বলতাম, তারপরে কেমন যেন একটা মায়া কাজ করছিল, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। হুম, আমি তো তোমাকে বলছিলাম যে তুমি যদি দেখা করো তাহলে এসব কিছু হবে, তো তুমি তো জেনে শুনে আসছো। হ্যাঁ জানি, কিন্তু এত কিছু হবে জানা ছিল না। হুম, আমি তো বলছি যে মেঘলা তুমি কিন্তু 1 সপ্তাহ সময় বার করে তারপরে আমার সাথে দেখা করতে আসবা। তুমি বলছো যে আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি যে 2 দিনে চলে যাবা এটা তো আমার ভালো লাগতেছিল না। আমার ইচ্ছে করতেছিল যে তুমি আমার আরো কাছে থাকো। 2 দিন কাছে পাওয়ার পরেও 2 দিনে কি কাজ হয় নাকি? 2 দিনে যা হয়েছে ওটা তো সামান্য কিছু। আমার ইচ্ছে ছিল যে আরো তুমি কাছে থাকো। মানুষ বলে আধা ঘন্টায় নাকি সব কাজ হয়ে যায়। আপনি 2 দিন পেয়েছেন, তারপরে হয় নাই? 2 দিনে হবে কিভাবে? মানে ভালো খাবার তো প্রত্যেক দিন খেতে হয়, তাই না? এখন হুম, ভালো খাবার যদি একদিন খাও, তারপর যদি অনেক দিন না খেয়ে থাকতে হয়, তাহলে কি চলবে? আপনার ওয়াইফ আছে না, সে কি ভালো খাবার রান্না করতে পারে না? ওয়াইফ আছে তো, কিন্তু এক খাবার কি প্রতিদিন ভালো লাগে নাকি? ভিন্ন ভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করা মানুষের জন্য ভালো। যে রাঁধতে পারে সে একই জিনিস অনেক আইটেমের রান্না করে খাওয়াতে পারে, যদি সে রান্নায় পারফেক্ট থাকে, ঠিক আছে? পারফেক্ট থাকলে কি, কিন্তু জানো তো পুরুষ মানুষ ভিন্ন ভিন্ন খাবার খেতে অভ্যস্ত, সেটা তো তোমার বুঝতে হবে মেঘলা। হ্যাঁ হারুন ভাই, আপনাকে বোঝা হয়ে গেছে। আসলে আপনি বাইরের খাবারটা বেশি পছন্দ করেন। হ্যাঁ, বাইরের খাবার পছন্দ করি বিদায় তো তোমার সাথে এত কিছু হলো। হুম, যাই হোক, আপনার কাজটা কিন্তু পরিপূর্ণভাবে করছেন, কিন্তু আমার অনেক কিছু বাকি আছে। আমি তো তোমাকে বলছি যে তুমি যদি আজকে বিকালে আসো, আজকে তোমাকে শপিং করে দেবো। আগামীকালকে আসলে আগামীকালকে দেবো। তো তাহলে তুমি 2-1 দিনের ভিতর তার সময় ম্যানেজ করে আসো। হ্যাঁ, আমি যখন শপিং এ যাব, আমার হাজবেন্ড কোথাও চলে গেলে আমি আপনাকে ফোন দিব। আমার মতো করে আমি সময় করে আপনার কাছে আবার আসবো শপিং করার জন্য। হুম, শুধু শপিং করার জন্য আসবা, কিন্তু আমাকে খাবার খাওয়াইতে আসবা না? ওটা দেখা যাবে, হুম, ওটা এখন বলা যাবে না।
কারণ এখন তো সবকিছু অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন তো প্রত্যেক দিন ইচ্ছে করবে যে মেঘলা তুমি আমার কাছে আসো। না হারুন ভাই, এত ইচ্ছা করলে সম্ভব হবে না। হয়তো মাসে 2-1 দিন দেখা করা যাবে, এর বেশি পারবো না। মাসে 2-1 দিন দেখা করলে হবে নাকি? প্রত্যেক সপ্তাহে একদিন করে দেখা করতে আসবা, তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট, বুঝতে পেরেছো? রিকোয়েস্ট করলে আমি আপনার রিকোয়েস্ট রাখতে পারবো না, আমার হাজবেন্ডকে সামলানো লাগবে, তারপরে আপনি। হুম, ঠিক আছে, তাহলে তুমি তোমার হাজবেন্ডকে বুঝাবা, বুঝিয়ে চলে আসবা। আর বেশিক্ষণ না, মানে 2 ঘন্টা 3 ঘন্টার জন্য আসলেই হবে। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আমার হাজবেন্ডকে বুঝায়ে যদি কখনো আসতে পারি আবার, অবশ্যই আসবো। তোমার হাজবেন্ড তো অনেক বড় ব্যবসায়ী, তাই না? হ্যাঁ, আমার হাজবেন্ড অনেক বড় ব্যবসায়িক, পাশাপাশি আমিও সরকারি জব করি। হ্যাঁ, তো তোমার হাজবেন্ড তো মাঝে মাঝে ব্যবসার কাজে দেশের বাইরে যায়। মাঝে মাঝে যায়, অনেকদিন থেকে আসে, কিন্তু আপনার সাথে তো শুরু থেকে আমার এরকম সম্পর্ক ছিল না, তাই আমি এই সময়টা কাজে লাগাই নাই। হুম, এখন থেকে চেষ্টা করব। হ্যাঁ, এখন থেকে যখন তোমার হাজবেন্ড দেশের বাইরে যাবে ব্যবসার কাজে, তখন তুমি আমার কাছে চলে আসবা। হুম, এটা কি আর বলতে হয়? হ্যাঁ, ঠিক আছে, তাহলে কি ফ্রেশ হয়েছো, নাস্তা করেছো তুমি? এখনো ফ্রেশ হই নাই, আর সেই শুয়েছিলাম। মানে আমার কাছ থেকে আসার পর অনেক দুর্বল হয়ে গিয়েছো তুমি। আপনি যে কাজ করছেন, আমি কি পারি এত কিছু? হুম, তুমি তো কাজের ক্ষেত্রে অনেক পারফেক্ট, আমি দেখেছি, খেয়াল করেছি মেঘলা। হুম, পারফেক্ট না হয়ে আর কি করার ছিল? কারণ খেলার মাঠে নামলে তো সমানভাবেই খেলা করতে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো, খেলার মাঠে নামলে কি আর খেলা শেষ করে চলে আসা যায় নাকি? সেটাই তো, যতক্ষণ সময় থাকে সময়ের মাঝে তো মাঠ থেকে আসা যাবে না। হুম, তাহলে এমন খেলা কিন্তু আমি প্রত্যেক দিনই চাচ্ছি, তুমি সময় বার করে আমাকে নক দিবা। হ্যাঁ, আমার হাজবেন্ড যখন আবার কাজের জন্য বাইরে যাবে, তখন আমি আপনাকে আবার নক দিব।